যা কিছু দেরিতে আসে সেটাই শেষ পর্যন্ত সব থেকে বেশি স্থায়ী হয়। জীবনে যা কিছু ঘটে আসলে সবই ভালোর জন্য ঘটে। খারাপ সময় আসে যাতে ভালো সময়ের দামটা আপনি বুঝতে পারেন, আর মানুষ বদলায় যাতে আপনি বুঝতে পারেন কে আসলে আপনার আর কে কেবল পরিস্থিতির। তাই আজ যদি আপনার মনে কখনো এসে থাকে আমি এত চুপচাপ কাজ করি তবু আমার সাফল্য কেন দেরিতে আসে, আমার জীবনটা কেন অন্যদের মতো সহজ নয়, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। ওম হরি ব্রহ্মা। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে আমার যে 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে বা সন্তুষ্ট ক্লায়েন্ট রয়েছে এবং দীর্ঘ 28 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে আজ আমি আপনাদের সামনে এমন কিছু তথ্য আলোচনা করব যেগুলো আপনাদের কাছে সম্পূর্ণ অজানা ছিল। তবে তার আগে অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্নের ওপর ভিত্তি করে, কারণ আপনি মকর রাশি হলেও অন্য মকর রাশিদের থেকে আপনার জন্মছক আলাদা। সেখানে আপনার যে সময় অর্থাৎ মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, নবগ্রহের অবস্থান, আপনার হাত, আপনার বাস্তু, এই সমস্ত কিছুর কম্বিনেশনের ওপর নির্ভর করে আপনি কতটা ফল পাবেন কিংবা কতটা ফল পাবেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় আমি যা বলছি আপনার জীবনের সাথে সেটা অনেকটাই মিলছে না বা অন্য খাতে বইছে, তাহলে আমি বলবো আপনার ক্ষেত্রে দুটো সহজ রাস্তা। এক, আপনি কাউকে দিয়ে আপনার জন্মছক, আপনার হাত কিংবা আপনার বাস্তুটাকে বিচার করিয়ে নিন এবং সেখান থেকেই জানতে পারবেন আসল সমস্যাটা কোথায় এবং তার সমাধানটা কি, সেই অনুযায়ী প্রতিকার প্রতিবিধান করিয়ে নিন। অথবা চলে আসুন শনিবার দিন 6:30টার সময় ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আমার, সেখানে দুটোতেই থাকি একদম প্যারালাল লাইভ ফোন ইন অনুষ্ঠানে। সেখানে সরাসরি আপনারা ফোন করে জেনে নিতে পারেন আপনার জীবনের সমস্যাটা কোথায় এবং তার সমাধানের রাস্তাটা কি। সব দান টাকার নয়, কিছু দান ইতিহাস তৈরি করে। দক্ষিণেশ্বরের কাছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথিতে উদ্বোধন হতে চলেছে ঈশ্বরের মন্দির। তাই আজই আপনার সাধ্যমতো অর্থ সেবা দিন এবং ঈশ্বরের সদস্য পদ গ্রহণ করুন। আপনার নাম লিখে রাখুন এই পবিত্র যাত্রায়। তাই নিচের নম্বরে যোগাযোগ করুন। দেখুন, জ্যোতিষশাস্ত্রের 12টা রাশির মধ্যে মকর রাশি হল 10 নম্বর রাশি, আর এর অধিপতিকে শনিদেব। আর শনি মানে কি? কর্ম, ধৈর্য, দেরিতে কিন্তু স্থায়ী ফল। মকর রাশির জীবনে হঠাৎ করে কিছু আসে না, সব কিছু পরীক্ষার মধ্য দিয়ে আসে। এখানেই অনেকে ভুল বোঝেন কিন্তু মকরকে। আপনার শৈশবকে যদি রিকল করেন, যদি মনে করেন, তাহলে দেখবেন আপনি কিন্তু খুব চঞ্চল ছিলেন না, চুপচাপ শান্ত কিন্তু নিজের মতো। আপনি যা চাইতেন সেটা আপনি মন থেকেই চাইতেন। আপনি একটু একগুঁয়ে ছিলেন, কিন্তু সেটা জেদের জন্য নয়, ওটা ছিল সিদ্ধান্ত আর বিশ্বাসের জন্য। শৈশবে কিছু কষ্ট আসে স্বাস্থ্য নিয়ে, পরিবারকে নিয়ে অথবা আপনাকে নিজেকে নিয়ে, কিন্তু ধীরে ধীরে মানুষ বুঝতে শুরু করে এই শিশুটার ভেতরে কিছু আছে। যৌবনে মকর রাশির সবথেকে বড় পরিচয় পরিশ্রম। আপনি অকারণে ঝগড়া করেন না, কারোর সাথে তর্ক করেন না, নিজের কাজটা করে যান। অনেকেই আপনাকে বিচার করে খুব গভীর, খুব চুপচাপ, একটু অহংকারী, কিন্তু সত্যিটা কি? আপনি মাটির মানুষ। আপনি কাজ দিয়ে কথা বলেন। আপনার সাফল্য সাধারণত আসে 23-24 বছরের পরে অথবা 32 বছরের পর, কারণ আপনার জীবনটা ভিত তৈরি করার জীবন। মনস্তাত্ত্বিক অনুযায়ী আপনি একা থাকতে ভালোবাসেন, আপনি নিজের সাথে কথা বলতে ভালোবাসেন, অল্প মানুষের মধ্যে আপনি স্বচ্ছন্দ বোধ করেন, লোহার জিনিস, গাড়ি, যন্ত্রপাতি, জমি, এই সবের প্রতি আপনার একটা আলাদা টান। এটা বিলাস নয়, এটা নিরাপত্তার খোঁজ। কখনো কখনো আপনার মনে সন্দেহ আসে, নেতিবাচক ভাব আসে। আপনি জানেন চুপচাপ থাকাই আপনার কিন্তু শক্তি। বৈবাহিক জীবন আবেগ কম, দায়িত্ব বেশি। প্রতিটি দাম্পত্য জীবনেই মতভেদ থাকে, আপনার ক্ষেত্রেও আছে। আপনার জীবনসঙ্গী আবেগপ্রবণ, মনের দিক থেকে পরিষ্কার, ভালোবাসা আছে কিন্তু প্রকাশ কম। একটাই অনুরোধ, ছোট বিষয়কে
বড় করবেন না, কারণ আপনি যদি একবার আপনার মনে কিছু আটকে রাখেন তাহলে সেটাই কিন্তু মহাভারত হয়ে যায়। সন্তানের ক্ষেত্রে যদি আলোচনা করি, আপনার সন্তান আপনাদের থেকে আলাদা, কারণ বেশি রোমান্টিক, বেশি ফ্যাশন প্রিয় এবং স্মার্ট হয়। কারণ বৃষ রাশি পঞ্চম স্থানের অধিপতি আপনাদের। রাগ আসে তাদের, কিন্তু এলে ভীষণ তীব্র হয়। পড়াশোনার পাশাপাশি কেরিয়ারে স্মার্ট সিদ্ধান্ত নেয় এবং সেই অনুযায়ী তারা এগিয়ে যায়। আপনার দায়িত্ব এখানে একটাই, তাদের ওপর ভরসা রাখা। আপনার জীবনের টার্নিং পয়েন্ট গোল্ডেন পিরিয়ড। দেখুন, দেরিতে শুরু হয় গোল্ডেন পিরিয়ড, এটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ মকর রাশির জীবনের গোল্ডেন পিরিয়ড শুরু হয় 32-33 বছরের পর, শক্ত থাকে 41-42-এর আগে পর্যন্ত এই সময়। কারণ এই সময় কেরিয়ারে স্থিরতা আসে, আর্থিক উন্নতি হয়, পরিবারের মধ্যে ভারসাম্য আসে। আপনি আর তখন পেছনে তাকান না, আপনি সামনের দিকে চলেন। আর তখন আপনি বুঝতে পারেন আপনি দেরিতে শুরু করেননি, আপনি সঠিকভাবে তৈরি হচ্ছিলেন। প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, কিংবা ব্যবসা করছেন, ব্যবসাতে প্রচুর লস হচ্ছে, কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না, কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না, অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ, ডিভোর্সের মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে আছে, অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফলে কিছুতেই সন্তান সুখ আসছে না, নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য, পড়াশোনা করছে না, কোনোভাবেই মন দিতে পারছে না, অথচ সামনে পরীক্ষা, কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন। যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না, প্রচন্ড বিভ্রান্ত, মানসিক দিক থেকে ক্লান্ত, মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে আমি বলবো, আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান, সেই সাথে শিলিগুড়ি, তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে, আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। শেষে বলবো, মকর রাশি তাড়াহুড়ো করে না, কিন্তু যখন পৌঁছয় সেটা কিন্তু একদম স্থায়ী জায়গা হয়। আর এই ভিডিওটা শুনে যদি আপনার মনে হয় আপনার জীবনের ছবি আপনার ভেসে ওঠে, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কারণ এই ভিডিও ভবিষ্যৎবাণী নয়, আপনার জীবনের ব্যাখ্যা। মকর রাশি নিয়ে আমি এতক্ষণ যে আলোচনা করলাম তা কিন্তু আপনার জন্মরাশি বা লগ্নের ওপর ভিত্তি করে। কারণ আপনার জন্মচক, আপনার হাত কিংবা আপনার বাস্তু সম্পর্কে আমার কিন্তু কোনো ধারণা নেই। যদি থাকতো তাহলে এই ভিডিওতে আমি যা আলোচনা করলাম আপনার জীবনের সাথে হুবহু নিখুঁতভাবে মিলে যেত। মকর রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো? আপনাদের জীবনের কোথায় কোথায় কী মিল রয়েছে, কোথায় কখন কোন বয়সে টার্নিং পয়েন্ট এসছে, আপনাদের জীবনের অভিজ্ঞতা কি, সমস্ত কিছু নিচে কমেন্ট করে আমাকে জানাবেন। সেই সাথে অবশ্যই অন্যদের শেয়ার করুন। তাহলে আজকের মতো বিদায় নেব। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং সুস্থ থাকুন। সেই সাথে নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত লাইভ ফোন অনুষ্ঠান প্রত্যেক শনিবার সন্ধেবেলা 6:30 থেকে। এবং সেই সাথে ঈশ্বর সম্পর্কে জানুন, ঈশ্বরের সংস্পর্শে আসুন, ঈশ্বরের সদস্য পদ গ্রহণ করুন। আর চলুন একসাথে সবাই মিলে বলি, একং ব্রহ্ম প্রেমং পরমম, অর্থাৎ ব্রহ্ম তো একই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেম দিয়ে। নমস্কার, ভালো থাকবেন।